প্রযুক্তি যিনি সবচেয়ে বড় বিজ্ঞানী, সবচেয়ে বড় সায়েন্টিফিক, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে সিস্টেম শিখিয়ে গেছেন তার চেয়ে বড় ঔষধ নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন তুমি 5 বার যদি ডেইলি নামাজ পড়ো 5 বার ওযু করবে। কি করবে? ওযু করবে। ওযু করলে তোমার শরীর, নাক ওয়াশ হচ্ছে, কান ওয়াশ হচ্ছে, হাত ওয়াশ হচ্ছে, মুখ ওয়াশ হচ্ছে, চোখ ওয়াশ হচ্ছে, ঠিক কিনা? হাত পা ওয়াশ হয়ে যাচ্ছে। সুতরাং অনেক রোগ থেকে তুমি বাঁচতে পারবে। বিজ্ঞানরা বসলো যে মুসলমানদের তুলনামূলকভাবে মুসলমানদের কেন করোনা রোগ কম হইল কেন? তারা স্টাডি করলো, সারা ওয়ার্ল্ডের বিজ্ঞানীরা স্টাডি করে দেখলো মুসলমানদের কারণ হচ্ছে আমরা তো কই কুলি করতো, নাকে পানি দিত, ওই করোনা থেকে বাঁচার লাগি মুসলমানরা অটোমেটিক 5 বার দেয়। সুবহানাল্লাহ বলেন না? কয়বার দেয়? নাকের ভিতরে যে ব্যাকটেরিয়া, ভাইরাস, সেগুলি কিন্তু পানির সাথে বের হয়ে যায়। ঠিক আছে না? মুসলমানরা মিসওয়াক করে, কি করে? মিসওয়াক করে, কুলি করে, পা ভিজায়। বিজ্ঞান বলতেছে মুসলমানরা তুলনামূলকভাবে তারা স্ট্রোক কম করে। কারণ কি? যে মুসলমানের নামাজ পড়ে 5 ওয়াক্ত সে স্ট্রোক কম করে। কারণ এই মুসলমানের 5 বার পা ভিজায়, হাত ভিজায়, কোনই সহ ভিজায়। ওযুর নিয়ম মতো যদি ওযু করেন, আপনি নিয়ম মতো ওযু করলে প্রথমে গিয়ে হাত কবজি ফরজ দইতে হইব নাকি? শীতের দিন কিন্তু ওযুর মাসলা। আচ্ছা, স্বাভাবিকভাবে ওযুর ফরজ কয়টা বলেন দেখি? একজনে বলেন না কয়টা? ওযুর ফরজ কয়টা? আমি কয়দিন আগে ডঙ্কুরে জিজ্ঞেসলাম একজনরে, বাবা ওযু কয় রাকাত? কয় 7 রাকাত। ওযু কয় রাকাত? বলে নামাজের খবর নাই। ওযু হইল ফরজ কয়টা? কয়টা? 4টা। কিন্তু শীতের দিনে ওযুর ফরজ হইল 5টা। ওয়াজ শুনতে শুনতে আমরা এখন পিছাইয়ে গেছি। খালি আপডেট ওয়াজ, রেডিমেড ওয়াজ, ভাইরাল ওয়াজ নাকি? শীত হওয়া কাইত হওয়া ওয়াজ। শীত কাইত ওয়াজ দেখছেন না দেখেন নাই? দেখছেন নি? শীত কাইত ওয়াজ দেখছেন নি? শীত হয়ে যায় স্টেজের মধ্যে, বেটা খাইতে যায়। দেখছেন না কোনো জায়গায়? এটাকে ওয়াজে শীত কাইত, ওয়াজে কি স্টেজ হুতি যাইব কি বেটা, একটা বং ধরলো আর কি, ভাইরাল হইল গিয়া। এই জন্য ওই মাসলা মাসাইল মানুষে জানে না। ওযু হয় না, তোমার নামাজ হচ্ছে না। শীতের দিনে ওযুর ফরজ কয়টা? কয়টা? 5টা। ফিকহের মাসলা মাসাইল আগে মসজিদে ইমাম সাহেব পড়াইতেন, বেষ্টি জবর পড়াইতেন নাকি? মালাবুদ্দা মিনহু মিফতাহুল জান্নাত আগে মসজিদে ইমাম সাহেবরা পড়াইতেন। এমন টাইটেল বাস বেটা এগুলা জানে না। টাইটেল বাস করছে, এগুলা পড়াও জানে না, নিজেও জানে না। শীতের দিনে ওযুর ফরজ 5টা। এই জন্য শীতের দিনে চামড়া হয়ে যায়, ফোঁটা হয়ে যায়। এই জন্য পাও গোসাইয়া পানি দিতে হয়। শীতের দিনে আপনি গোসাইতে হবে, মুখ গোসাইতে হবে, হাত গোসাইতে হবে। আর নইলে দেখবেন লুমর গোড়ার অংশ শুকনা তাকি গেছে গিয়া। অনেকের পায়ের গুড়ালির দিকে ফাটা দড়িলায় বন্ধে হাঁটাহাঁটি করার কারণে দেখবেন এখানে পানি ঢুকছে না। নর্মাল পানি দিয়েছেন, ঢুকতো নাই, ঢুকেনি। এটার মধ্যে হাত দিয়ে গোসাইতে হইব, হাত দিয়া ডলা দিতে হইব। হাত দিয়া ডলা দিলে পানি ঢুকি যাইব আপনার একবারে প্রত্যেকটা পশমের গোড়ায়। এটা একটা জরুরি ফরজ। আর গণ দাড়ি যার আছে হের লাগে ফরজ হয়েছে 6টা। এমনও দাড়ি আছে পানি ঢুকতো নাই গিয়া, আছে না? দেখছেন নি? এমন দাড়ি আছে মাঝে মাঝে, মাশাআল্লাহ। তবে দাড়ি যদি নবীর নিয়ম মতো সুন্নতি দাড়ি হয় আলহামদুলিল্লাহ। কোন দাড়ি পাওয়া যায়, আরে বাবা রে বাবা, হাঁটু পর্যন্ত যায় গিয়ে। দেখছেন নি? এটা নবীর দাড়ি না। কার দাড়ি নাই? নবীর দাড়ি নাই। এটা কার দাড়ি সে নিজে জানে। তবে এইসব দাড়ি ইহুদিদের বেশি আমি দেখছি। ইহুদিদের বিশাল বিশাল দাড়ি নাভির তলে আছে, নাভি পর্যন্ত। তো এই নবীর সুন্নত হচ্ছে দাড়ি 1 মুঠ হবে, একটু বেশি হইতে পারে। অনেক বড় দাড়ি, এইগুলি নবীর সুন্নত না। আল্লাহ রাসূলের সঙ্গে থাকতো 3টা জিনিস। কয়টা জিনিস? কয়টা জিনিস? 3টা জিনিস থাকতো বিশেষ করে। একটা থাকতো কেচি। কি থাকতো? কি থাকতো? কেচি থাকতো। একটা থাকতো চিরুনি জাতীয়, একটা ছোট্ট আয়না থাকতো।
আর মেসওয়াক সবসময় থাকতো নবীজির সাথে। এই তিনটা জিনিস আমার নবীর সাথে স্পেশাল থাকতো। কারণ মুছ বড় হয়ে গেছে, চুল বড় হয়ে গেছে, এটা কেটে ফেলতেন, দাড়ি অতিরিক্ত হয়ে গেছে, কেটে ফেলতেন। এই জন্য নবী এগুলি রাখতেন। আল্লাহ রাসূল দাড়িরে নাভির তলেও নেন নাই, হাঁটু পর্যন্ত নেন নাই। কারণ ইসলাম সুন্দর, আর সুন্দরকে আল্লাহ নিজে ভালোবাসেন। আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ ইজ বিউটি ইসলাম। আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্য যার ঘন দাড়ি আছে তিনি কিন্তু বালা করি গোসাইতে হবে, ঢলা দিতে হবে না, পানি ভিতরে ঢুকবে না। তইলে ফরজ একটা বাড়লো না কমলো? অজুর মাসলা এগুলা খেয়াল রাখতে হবে। আমরা তো যাই, খালি যাই একমাত্র হাত ধুইয়া দেখবেন খালি রয়েছে, এই সাইড শুকনা, এই সাইড শুকনা, কোন ফরদ শুকনা, তাকে না ওরকম আইসর তোমার উজু হইছে না, তোমার নামাজ শয়তান নাই তো নাই নাই তো না। প্রথম তুমি ফাঁক নাই, তোমার উজু হইছে না, শয়তানে তো তোমার দুঃখা দিবই। এই জন্য অজু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞান বলতেছে মুসলমানদের এত মানে স্ট্রোক কম করে কেন? বলে তারা নাকে 5 বার পানি দে, হাফাও ভিজায়, হাত ভিজায়, কলই ফরন্দ ভিজায়। এই জন্য তারা স্ট্রোক থেকে, হার্ট অ্যাটাক থেকে তারা কিছুটা মুক্ত পায়। সুবহানাল্লাহ বলেন না?